What's up everyone? It's me Mohammad Parvez and welcome to another blog. আজকে আমি চলে আসছি ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেট। এটা হচ্ছে একটা ছোট মার্কেট ভেজিটেবল অ্যান্ড ফ্রুটের। আর আমার এক ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিল আহ, এখানে এই কাতারের মধ্যে ভেজিটেবল বিজনেস কিভাবে করে। সো এটা জানার জন্য আমাকে কমেন্ট করেছিল। তো আজকে আমি এটা করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট মার্কেট। আর এটা ছোট বললেই চলে, এর থেকে অনেক বড় দোকান থাকে। আর এমনিতে সুপার মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায়, ভেজিটেবল পাবেন, সব কিছু পাবেন। সুপার মার্কেট যেগুলো থাকে এগুলো একটু বড় সাইজে বড় থাকে। আর এই আমার এক ভাইয়ের এটা হচ্ছে, এই দেখেন, এটা হচ্ছে এই মার্কেটটা ছোট, শুধু ভেজিটেবল এবং ফ্রুট। এটা নট সুপার মার্কেট। সে হচ্ছে দেখেন বিভিন্ন ভেজিটেবল আছে, বিভিন্ন এবং নানা ধরনের ভেজিটেবলস। আর এখানে ফ্রুট, অনেক নানা ধরনের ফ্রুট আছে এখানে। তো এই হচ্ছে মার্কেট। এখন ব্যাপারটা হচ্ছে এই ভেজিটেবল এবং ফ্রুট এখানে বিজনেস কিভাবে করে। এখানে দুটা টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে আহ, ধরেন কোন একজন লোক বিদেশে বা বাইরে কান্ট্রিতে বিজনেস করবে। সো বিজনেস কিভাবে করবে, এখানে প্রথমে একটা ভিসা লাগবে। এখানে এই দেশে আসার জন্য ভিসাটা কোন কি মানে কিরকম ভিসা হতে হবে, ভিসাটা প্রফেশনটা ভালো হতে হবে, হাই লেভেলে প্রফেশনটা হতে হবে। হতে পারে ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এরকম ভালো পোস্টে একটা এরকম ভিসাটা হতে হবে। সো এখন ভিসা হয়ে গেল, এরকম ভালো একটা পোস্ট হয়ে গেল, চলে আসলো। আসার পরে কি করতে হবে, তাই নিয়ে জানাশোনা একজন, এই দেশের, যে দেশে বিজনেসটা করবেন, বিশেষ করে মিডল ইস্ট আরব কান্ট্রির মধ্যে, কাতারের মধ্যে, এদেশের মধ্যে যারা কাতারি মেন, তাদের, কাতারি বলেন, সৌদিয়ান বলেন, দুবাই বলেন, যেখানে যে দেশে মিডল ইস্টে যান, আরব কান্ট্রির মধ্যে, ওই দেশের স্থানীয় লোক একজন স্পন্সরশিপ লাগবে। এখন কথা হচ্ছে স্থানীয় লোকের স্পন্সরশিপ, ওনাকে কোথায় পাবেন, ওনাকে অবশ্যই আপনার পরিচিত হতে হবে, বা আপনার বন্ধুর মাধ্যমে বা কারোর মাধ্যমে, যিনি ওনাকে চিনেন, বা এরকম কাতারি চিনেন, বা আরবি লোকদের চিনেন, স্থানীয় লোকদের। তো এরকম একজন লোক ধরতে হবে, ওনাকে দিয়ে সব করাতে হবে। এখন সব কিছু বিজনেসের যত টাকা পয়সা লাগে, সব টাকা পয়সা, যত অর্থনৈতিক সব কিছু আপনাকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে সব কিছু আপনাকে দেখতে হবে। উনি কোনো কিছু দেখবেন না, উনি শুধু কি দেখবেন, আপনাকে দোকান, আপনি কোথায় নিয়ে, ব্যাপার হচ্ছে আপনি কোথায় দোকান নেবেন। আপনি বিভিন্ন মানে একটা দেশের মধ্যে বিভিন্ন লোকেশন আছে, এখন কোন লোকেশনে দোকানটা নেবেন, ওই লোকেশন অনুযায়ী দোকান যে ভাড়াটা হয়, বা আশেপাশের লোকেরা যত ভাড়া দেয়, ওই ভাড়াটা এবং দোকানের সাইজ বুঝে, দোকান ছোট হলে তাহলে ভাড়াটা হবে কম, আর দোকান সাইজ বড় হলে ভাড়াটা বেশি। এবং লোকেশন বুঝে বিজনেসটা যদি ভালো হয় তাহলে একটু ভাড়াটা বেশি নেয় সব জায়গার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে উনাকে, আপনার কাজ কি, আপনি আপনি কি করবেন, আপনি লোকেশন, একটা লোকেশন চিহ্নিত করবেন, কোন লোকেশনে বিজনেসটা আপনি ভালো করতে পারবেন, বিজনেসটা আপনার ভালো হবে। এবং ওই লোকেশনে আপনি নির্দিষ্ট করে ওইখানে একটা দোকান আপনি দেখে, তখন আপনি দোকানে দেখলেন, ঠিক আছে, এবং দোকানের ভাড়া কত, সব কিছুই আপনাকে দেখলেন এবং যাচাই করলেন বা জিজ্ঞাসা করলেন কত, এত টাকা ভাড়া, তো আপনি ওকে, আপনি বিজনেস করতে পারেন, ভালো বিজনেস হবে। এখন কথা হচ্ছে তারপরে কাজ কি, তারপরে এই দেশে আরবি লোকদের, স্থানীয় লোকদের, যিনি যাকে আপনি চিনেন, পরিচিত ভালো, ওনাকে কি করবেন, ওনাকে ইনফর্ম করবেন, আগে থেকে ইনফর্ম করা থাকবে, যে যখন দোকান দেখবেন তখন ইনফর্ম করবেন, এরকম আমি দোকান দেখছি, বা আমি দোকান পেলে দোকান আমি বিজনেস করবো, এরকম। তো ইনফর্ম করার পরে তারপরে উনি কি করবে, উনি আপনাদের এই দোকানে এগ্রিমেন্টের সময়, যখন এই দোকানে এগ্রিমেন্ট হবে, ওই এগ্রিমেন্টের আপনারও সাইন থাকবে, ওনারও সাইন থাকবে, মানে ওনার স্পন্সরশিপ থাকবে, মানে দুটা পার্টনারশিপ। ওনারও পার্টনারশিপ নিতে হবে, আপনার মানে আপনি ওনাকে পার্টনারশিপ নিতে হবে। আপনি একলা নিজে ওনারশিপ হতে পারবেন না, ওনাকেও ওনারশিপ করতে হবে। এখানে হচ্ছে এখানে নিয়ম। তো ওনারকে পার্টনারশিপ নিলেন, এখন দোকানের ভাড়া দিলেন, যত টাকা, একটা নির্দিষ্ট একটা ভাড়া থাকে প্রত্যেকটা লোকেশনের, বিজনেস অনুযায়ী কত টাকা বিজনেস হয় এই হিসাবে ভাড়াটা নেয়। এরপরে বিজনেস অনুযায়ী তিনি যে আরবি লোককে ধরেছেন বা তাকে দিয়ে করাচ্ছেন, তিনি আপনাকে পেপার বানিয়ে দেবে বিজনেস করার, যা লাগে সব কিছু ডকুমেন্ট উনি করে দেবেন। এখন উনি করার পরে উনি মাসে একটা, আপনাকে ওনাকে একটা ফায়দা দিতে হবে, একটা লাভ দিতে হবে, আপনি যে বিজনেস করছেন ওনাকে একটা লাভ দিতে হবে। এবং এবং আপনি কতটা মানে বিজনেস কেমন হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করবে ওনার ফায়দাটা।
তো ওই হিসাবে আপনি ওনাকে ফায়দা দিলেন কিছু টাকা আর ভাড়া দিলেন, আর ইলেকট্রিক যে বিলটা ওইটা আপনাকে ক্যারি করতে হবে। তো এরপরে আপনি যে বিজনেস করলেন বা যত টাকা লাভ হচ্ছে সবটাই আপনার। তো এইভাবে হচ্ছে এখানে বিজনেস করার একটা ধাপ। আরেকটা হচ্ছে মনে করেন আপনি নিলেন, নেওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আপনি চালাবেন না দোকানটা, ঠিক আছে? এটা এগ্রিমেন্ট কিন্তু 6 মাসের হয়ে থাকে, 1 বছর হয়ে থাকে। এখানে 6 মাসের নিচে কোনো এগ্রিমেন্ট হয় না, কমপক্ষে 6 মাসের বা তার উপরে 1 বছরের। তো এরকম এগ্রিমেন্ট করার পরে এখন মনে করলেন আপনি দোকানটা আপনি নিছেন, এখন দোকানটা আপনি সাপোজ দোকানটা ভাড়া দেন 10,000 টাকা, তারপরে আপনি কফিলটা দেন 2,000 টাকা, তারপরে এটার উপরে ইলেকট্রিক বিল আছে। তো এখন ইলেকট্রিক বিল যে চালাবে তার উপর সে বিলটা দিবে। এখন মনে করেন আপনি দোকানটা চালাবেন না, তো কেউ একজন বললো যে দোকানটা বিজনেস চলতেছে ভালো, ব্যবসা চলতেছে, আপনি মনে করেন চালাবেন না বা অন্য আরও চালাবেন না, তখন কাউকে যদি পান, অন্য থার্ড পার্সন যদি বলে বা তৃতীয় লোক যে আমি চালাবো, আমাকে যদি দাও আমি চালাবো, তখন কি করবে? আপনার নামে এবং ওনার নামে আর কফিলের নামে, যে এখানে আরবি লোক স্থানীয় লোক, তিনজনের নামে, আবার তিনজনের নামে এগ্রিমেন্ট হবে, সাইন তিনজনের থাকবে। তো এইভাবে আপনারা বিজনেস করতে পারেন এখানে বিদেশে, তো তাতে কোনো সমস্যা নেই। তো আপনি ভিসার প্রফেশন নিয়ে টেনশন করছেন, এত টেনশন করার কোনো কিছু নাই। আপনি যে লোকে আপনাকে ভিসাটা দেবে, তৈরি করে দেবে, ওই লোককে যদি বলেন আমার ভিসার প্রফেশনটা এটা লাগবে, তাহলে ওই যেটা বলবেন উনি ওই প্রফেশনটা আপনাকে দিয়ে দেবে, ভিসার প্রফেশনটা। তাতে কোনো টেনশন করার কারণ নেই। তো এই হচ্ছে বিজনেস করার এখানে এখানে যে আপনি যে কোনো বিজনেস করতে পারবেন এখানে। ভেজিটেবল ফ্রুট বলেন, কসমেটিক বলেন, বা সুপার মার্কেট বলেন, যে কোনো বিজনেস এভাবে করা যায়। আমি যেভাবে বললাম ঠিক এভাবে করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।